আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার ছাদের যে দেশি মুরগিগুলোকে আমি কিভাবে বড় করতেছি, এদেরকে কি কি খাবার দিচ্ছি এবং নিচে যে দেশি মুরগি, ফার্মি মুরগি, টার্কি, তারপর যায় ব্লিডিং কবুতর, কোনগুলোকে কি কি খাবার দিচ্ছি, তাদের যে সকালবেলার কি খাবার এবং এদেরকে বিকেলবেলা কি খাবার দিই। এদেরকে আসলে একটু অসুস্থতার কারণে এটা দেখা গেছে যে আমি এগুলোকে আজকে অনেক দিন ছাড়তেছি না, এখানেই আছে। আর এগুলো তো অলরেডি মাইনাস হইতে হইতে আর মনে হয় 5টার মতো আছে সম্ভবত। এখানে আছে হচ্ছে যায় 6টা, 7টা আছে, 7টা এখানে হচ্ছে 7টা। তো এগুলোকে আজকে একটু ছাড়বো, দেখি এরা এরা কেমন এনজয় করে। দেখতেছে সবগুলো বের হইতেছে দৌড়াই, কিছু খাবার দিয়ে দিব নিচে। আগের কিছু খাবার আছে এখানে, কিছু রাইস পরে আছে, এগুলো খাইতেছে কিভাবে দৌড়া দৌড়া খার। এদেরকে কিছু এই যে এখানে কিছু নিচে এই যে খাবারগুলো আসলে এগুলো অনেক বেশি লাইক করে। সাথে কিছু গম আছে, ভুট্টা আছে, ছোলা আছে, ওগুলো দিচ্ছি। কিছু ধান আছে। এরা এই বিকেলবেলা যে খাবারগুলো দিই, শুকনো যে খাবারগুলো, এই খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে যে বিকেলবেলা যে শুকনো খাবারগুলো, এই খাবারগুলো। আর হচ্ছে যাই সকালবেলা যে খাবারটা দিই ওটা হচ্ছে যাই ভুসি বা গমের ভুসি, তারপরে হচ্ছে যাই কুড়া, ভাতের মার, ভাত, এগুলো মিক্স করে সকালবেলা দিই। সকালবেলা খাবারটা অত বেশি পছন্দ করে না। বিকেলবেলা এই যে দেখতেছেন এখানে শুধু ধানগুলো আর ভুট্টাগুলো ছাড়া যে এই গোয়ার, ব্রয়লার গোয়ার যে খাবারটা, এটা ওরা একবার ফার্স্ট টাইম এগুলো খেয়ে ফেলে। এখানে যে ছোট মাছটা আছে ওইগুলোকে একটু খাবারগুলো দিয়ে দিব। এই যে এগুলোকে দিয়ে দিলাম। এখানে টোটাল 5টা আছে। আর এদের এখানে খাবার অলরেডি দেওয়া আছে সকাল থেকে। ওইখানে যে খাবারগুলো, ভিজা যে খাবারগুলো এখানে আছে। আর হচ্ছে সাথে হচ্ছে পানির ফিল্টারটা আছে। এখন ওরা ওই সাইডে যে 7টা বড়, ওই 7টা যেহেতু শুকনো খাবারটা খাইছে, এখন আমি তাদেরকে পানিটা দিয়ে দিব। এই যে পানিগুলো দেখতেছেন, শুকনো খাবার খাওয়ার সাথে সাথে মুরগা কিন্তু পানি খেতে হয়। এই জন্য হচ্ছে যে চেষ্টা করবে পানিটা সাথে রেখে দিতে, যাতে পানিটা দেওয়া যায়। দেশি মুরগিকে আপনারা এইভাবে খাবার দিতে পারেন। সকালবেলা হচ্ছে যায় যে খাবারটা বললাম, তাহলে খাবারের কস্টিংটা কমবে। আর এরা যেহেতু বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বিভিন্ন খাবার বা বিভিন্ন পোকামাকড় বা খাবার টাবার থাকে, ঘাস থাকে, সবুজ ঘাস, শাক সবজি আইটেম, এগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিলে হচ্ছে যে আপনার খাবারের কস্টিংটা কমবে। এরা হচ্ছে যে এই যে খাবারটা শেষ, যেহেতু একটু অন্ধকার ভাব, এরা উঠে গেছে আবার উপরে। এই যে দেখতেছেন উঠের নামের এই অবস্থা। এরা কিন্তু এদের কেসটাকে একবার খুব ভালোভাবেই চিনে। এদেরকে আমার মানে পোষ মানাতে বেশি সময় লাগে না, টোটাল খুব অল্প সময়ের মধ্যে। এরা কিছুদিন যখন খুব ছোট, তারা মায়ের সাথে এখানে থাকতো, বদ্ধ অবস্থা থাকতো। হচ্ছে 7-8 দিন ছিল। 7-8 দিন পরে আস্তে আস্তে এদেরকে ছাড়লাম। ছাড়ার পরে আমি এদিকে একটা কার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি যে এরা এই কার্ড দিয়ে নামে, আবার সন্ধ্যাবেলা হলে এই কার্ড দিয়ে উঠে। আমি একটু ফার্স্ট টাইম হচ্ছে 1-2 দিন একটু ওদেরকে একটু চতুর্দিকে একটু যাতে বাইরে যাতে না যায় ওরকম করে দাঁড়াইছিলাম। এরপরে দেখি যে 1-2টা করে উঠতেছে।
এখন আসলে এদেরকে নিয়ে এত বেশি ঝামেলা না, কিন্তু সমস্যা হচ্ছে যাই এগুলা হঠাৎ করে কি সমস্যা হলো, সমস্যার কারণে আমার এখান থেকে তিনটায় অলরেডি মাইনাস হয়ে গেছে, আর হচ্ছে 7টা আছে। এই যে চীনা হাঁসটা এখানে ডিমে তা দিচ্ছে, খুব যত্ন সহকারে ও ডিমগুলোকে তা দিচ্ছে। ও যখন এখান থেকে বের হয় তখন হচ্ছে যে ওই ডিমগুলোর মধ্যে হচ্ছে যে বুকের মধ্যে যে ফেদারগুলো থাকে কিছু একবারে চুলের মতো কিছু পশম থাকে, ওই পশমগুলোকে ও ডিমের উপরে দিয়ে এমনভাবে বের হয় মনে হয় যে ডিম 2-3টা ডিম দেখা যায়, আর বেশিরভাগ ডিমে পশমের নিচে থাকে। চীনা হাঁসটা এখানে আছে, আর হচ্ছে যে অন্য কবুতরগুলো এই তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।